আশরাফ কায়সার, আমরা সংস্কারের কথা বলছি, রাষ্ট্রকে নানাভাবে পরিবর্তন করতে চাইছি। বিচারিক কার্যক্রম যদি আসলে যখন যে ক্ষমতায় থাকে তার মন মতন হয়, সেই বিচার ব্যবস্থায় আদৌ আমরা কখনো আস্থা রাখতে পারবো? কখনো আস্থা রাখতে পারবো না, এবং আখেরে এটি দেশের জন্য কোনো মঙ্গলজনক বিষয় না। কাজে আজকে যারা অত্যন্ত খুশি হয়েছেন, আমি তাদেরকে সতর্ক হতে বলবো। দেখুন, 15 বছর আগে কি আপনি আজকের দিন ভাবতে পেরেছিলেন? আজকের দিন যারা 15 বছর পরের দিনটি কিন্তু তারা আজকে ভাবতে পারছেন না। আমরা চাই এমন একটি বিচার বিভাগ যেখানে যে কোনো অপরাধী, উনি প্রধানমন্ত্রী হন কিংবা একজন কর্মী হন, তার অপরাধের মাত্রা অনুযায়ী তার বিচার হবে। উনি সাংবাদিক হন, নাট্যকার হন, আপনার পেশা দিয়ে অপরাধকে দেখবেন না, অপরাধকে দেখবেন অপরাধ দিয়ে। কাজেই আজকের এই রায়ের পরে আমি মনে করি রাষ্ট্রপক্ষের আপিল করা উচিত। আমি মনে করি একেবারে নির্মোহভাবে পুনঃতদন্ত হওয়া উচিত। আমি মনে করি যারা অপরাধী তাদেরকে আবার দিনের আলোতে আনা উচিত। সেটি যদি এই তালিকার মধ্যে থেকে থাকে অথবা নতুন একটি তালিকা করতে হয়, সেটিও আমাদের করতে হবে। আশরাফ কায়সার, দীর্ঘদিন প্রায় 16-17 বছর আমরা তো দেখেছি আসলে ফ্যাসিস্ট সরকার কি করে নিজেদের ছাঁচে ঢেলেছেন, সব ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থাকে সেভাবে গড়ে তুলেছেন, সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো বিচার কাজের কথা বলছি। এই তদন্ত রিপোর্ট যারা করেছেন তাদেরকে আমরা ধরে নিলাম দলীয়করণ করা হয়েছে, তারা সবাই এখনো বাংলাদেশের সেই কাজই করছেন। সামনে আসলে যে সবচেয়ে বড় বিচারের অপেক্ষায় আমরা আছি, অর্থাৎ এই ফ্যাসিস্ট সরকারের যারা দোষী ছিলেন তাদের যে বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে তদন্ত রিপোর্ট যারা করবেন তারা কতখানি দলীয়করণ এর বাইরে আছেন? এই প্রশ্ন বাংলাদেশের সমস্ত বিচারের ক্ষেত্রে প্রযোজ্য, এবং বারবার বিচারগুলো আপনার কখনো নির্মোহ নিরপেক্ষ ন্যায্য হয় না। মানুষ ন্যায় বিচার পায় না, কেননা আপনার হাতে যদি ক্ষমতা থাকে, সেটি আপনি সরকারে থাকেন, আপনি বড়লোক ব্যবসায়ী হন, আপনার বিচারালয় আপনার পক্ষে চলে যায়। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করেছি 90 সালে এই কথাটি বলতে, এবং আজকেও বলছি। গত 100 দিনে নিশ্চয়ই অনেকটা উন্নত হয়েছে, কিন্তু বিচার আপনাকে নিশ্চিত করতে হবে অপরাধের দিকে তাকিয়ে, অন্য কোনো মুখের দিকে তাকিয়ে না। আজকে যদি কোনো বিচারপতি ওই ভুল করে থাকেন অথবা রায়টি যদি পক্ষপাত দুষ্ট হয়, আমি তাকে দায়ী করতে চাই, দোষী করতে চাই অপরাধ হিসাবে। দেখুন, বিচারালয়ের ব্যক্তিরা কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত, কি পরিমাণ অপরাধের সাথে যুক্ত, সেটি কিন্তু তাদেরকেও পালিয়ে যেতে হয়েছে। সেটি তাহলে আপনি কি মেসেজ পেলেন? মেসেজটি হচ্ছে যে তারা ন্যায় বিচার করছিলেন না। এখন যারা ক্ষমতায় আছেন, যারা বিচারালয়ে আছেন, তারা কি একই অভিযোগে অভিযুক্ত হবেন? আমি চাই না। এবং এতে যে ব্যক্তিবর্গ যুক্ত আছেন, যে রাজনৈতিক নেতারা যুক্ত আছেন, তাদের নিজেদের স্বার্থেই তাদের সামনে এসে বলা উচিত যে আমার বিচার করা হোক, আমার ন্যায় বিচার নিশ্চিত করা হোক। তাতে কি হবে দেখেন, রাজনৈতিক অপরাধ কমে যাবে। আপনি দুরভিসন্ধিমূলকভাবে ক্ষমতায় থাকতে চাইবেন না। আপনি দেখুন, নির্বাচন গুম করবেন না, আপনি প্রতিপক্ষকে আপনি বিনা বিচারে হত্যা করবেন না। আমাদের এই যে অপরাধ করার প্রবণতা, দেখুন এখানে বলা হয় অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যান, কেননা তদন্ত হয় না, নিরপেক্ষ বিচার হয় না। আমি আজকের দিনটিকে মনে করতে চাই অনন্য দিন হিসাবে, যেদিন আরেকবার প্রশ্ন উঠল যে বিচারালয় নিরপেক্ষ কিনা, ন্যায় বিচার করলো কিনা। এখন আমি মনে করি রাষ্ট্রপক্ষের উচিত হবে আপিল করা, রাষ্ট্রপক্ষের উচিত হবে পুনঃতদন্তের কথা বলা, এবং যারা আজকে আপনার খুশি হয়েছেন তাদের আরেকবার প্রশ্ন করতে হবে, তাদের বলতে হবে ওই ঘটনাটি কারা ঘটিয়েছিলেন বলে তারা মনে করেন, এবং তারা তাদের কি ধরনের শাস্তি চান। দেখুন, 24 জন মানুষের ঘটিয়েছেন তাদের শাস্তি আমাদের নিশ্চিত করতে হবে। আমরা চাই ওই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি হোক। বাংলাদেশে কেউ যেন আগামীতে কোনোদিন রাজনৈতিক অপরাধের এই মাত্রা স্পর্শ করতে না পারেন। আপনি দেখুন, এই গ্রেনেড কোত্থেকে এসেছিল, কারা সাপ্লাই দিয়েছিল, কারা ছুঁড়ে মেরেছিল, এইগুলো যদি আমরা বের করতে না পারি, রাষ্ট্র হিসাবে আমরা অত্যন্ত অকার্যকর এবং লজ্জাজনক জায়গায় চলে যাব। নিশ্চয়ই নানা ধরনের ঘটনা ঘটছে বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকার ঠিকভাবে ফাংশন করছেন কিনা সেটি নিয়ে কিন্তু সাধারণ জনগণ একটি প্রশ্ন তুলেছেন। তারা দীর্ঘদিন ধরে আসলে এক ধরনের নির্যাতিত হয়েছেন, কোণঠাসা হয়ে পড়েছিলেন। তারা ধরে নিয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর আমরা মুক্ত আকাশে একটু নিঃশ্বাস নিতে পারবো। সেখানেও এখন নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। সেটি একটু জানতে চাই, ধীরে ধীরে যে ঐক্যের কথা আমরা বলছি সেখানে গোলমাল সৃষ্টি হচ্ছে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থার জায়গাটিতে অনাস্থার জায়গা সৃষ্টি হচ্ছে কিনা? আমি ঠিক অনাস্থা বলবো না, আমাদের ক্ষোভ তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে যে সরকারটিকে আমরা যতটা দক্ষ, যোগ্য এবং ক্ষিপ্র গতির হবে বলে ভেবেছিলাম, সেটি সরকার কাঠামো, যাদেরকে উপদেষ্টা করা হয়েছে এবং তাদের যে কাজের স্লো প্রোগ্রেস, সব কিছু দেখে আমাদের মনে হচ্ছে যে সরকারটি যথেষ্ট পরিমাণে দক্ষ এবং ক্ষিপ্র হয়ে ওঠেনি। যে আওয়ামী লীগের মতো একটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত গণহত্যাকারী পলাতক শক্তিকে শাস্তি দেওয়ার ব্যাপারে, সেই সঙ্গে সমাজের বিস্তৃত
বিস্তৃত যে নেটওয়ার্ক ফ্যাসিবাদের, সেটিকে আইনের আওতায় আনার ব্যাপারে সরকারটিকে এখন আমরা এই মুহূর্তে সময় এসছে, আসলে 100-এরও বেশি দিন পার হয়ে গেছে, আমাদের আরো কঠোর হওয়ার সময় এসেছে নিশ্চিতভাবেই।